আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ফা'তাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান তোমরা নিজেরা কোরআন পড়ে এখান থেকে কিছু বোঝার চেষ্টা করো, ইবরত গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু শাফিআন লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন পাঠকের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে, ব্যারিস্টার হিসেবে, অ্যাডভোকেট হিসেবে আল্লাহর আদালতে তোমার জন্য সুপারিশ করবে যারা কোরআন পড়বে। এ ব্যাপারে আপনারা একটি হাদিস অবশ্যই শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার ক্ষমতা দেবেন, একটা হচ্ছে সিয়াম আর একটা হচ্ছে রমাদান। সিয়াম আর রমাদান এই দুটি আল্লাহর আদালতে যারা সিয়াম প্রতিপালন করবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য, ওই ব্যক্তির জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে, বলবে ইয়া রব্বি ইন্নী মানাতুহুত তুআমা ওয়াশ-শাহওয়া ফাশাফি'নি ফি, রব্বুল আলামিন এই ব্যক্তিকে আমি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তোমাকে খুশি করার জন্য আমি তাকে নিষেধ করেছিলাম খাবার পানীয় এবং জৈবিক চাহিদা থেকে, সেটা থেকে বিরত ছিল, অতএব আমি তোমাকে অনুরোধ করছি আমার সুপারিশ তুমি গ্রহণ করো। কোরআন বলবে ইয়া রব্বি ইন্নী মানাতুহুম নাওমা ফিল লাইলি, আল্লাহ লোকটা সারাদিন রোজা রেখেছিল ক্লান্ত দেহে, রাতে আগে আগে শুয়ে পড়ার কথা ছিল, কিন্তু আমি তাকে নিষেধ করেছিলাম তোমাকে খুশি করার জন্য, আমাকে সে তেলাওয়াত করেছিল। ফাশাফি'নি ফি, অতএব আমার সুপারিশ তুমি কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী বলেন ফায়ুশাফাআন, সবচেয়ে বড় কথা আমি মনে করি পৃথিবীর যাবতীয় সম্পদ সব কিছুর চেয়ে সবচেয়ে দামি কথা হচ্ছে এই কথাটা। আল্লাহ নবী বলেন ফায়ুশাফাআন, এবং এই দুইজনের সুপারিশই আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার, দুইজনের সুপারিশই কবুল করবেন। আজকে রমাদান আমাদের জন্য যে এসছে, এটা কত বড় একটি মহা কল্যাণ নিয়ে, আমাদের জন্য কত বিশাল একটি সুযোগ নিয়ে, অল্প কয়েকটি দিন মাত্র। এর গুরুত্ব আমরা যদিও উপলব্ধি করতে পারছি না, উপলব্ধি করতে পারছে আমাদের মধ্য থেকে যে সকল ভাইয়েরা আজকে কবরে আছে, যারা আমাদের কাছ থেকে চলে গেছে, যাদের আজকে কষ্ট দুঃখ দুর্দশা দেখার কেউ নেই, যাদের কোনো আমল করার সুযোগ নেই, যারা পৃথিবীবাসীর দিকে তাকিয়ে আছে, যারা অসহায় অবস্থায় তাকিয়ে আছে যে কেউ যদি তার জন্য কিছু দান করে, কেউ যদি একটু ইস্তেগফার করে, সেটাই সে পাবে, তার আর কিছু করার ইচ্ছা থাকলেও পারবে না। ওই ব্যক্তিরা বুঝতে পারতেছে, আহা রমজান মাসে আমি যদি আরেকটু ইবাদত করতাম, আরেকটু মুজাহাদা করতাম, আরেকটু শ্রম দিতাম, আরেকটু রাত্রি জাগরণ করতাম, আরেকটু কোরআন তেলাওয়াত করতাম, আরেকটু ইস্তেগফার বেশি বেশি করতাম, আরেকটু তওবা বেশি করতাম, তাহলে আজকের এই কবরের জীবনটা আমার কত কল্যাণ হতো, কবর তো আমি কত বিপদগ্রস্ত থেকে বেঁচে যেতাম। এজন্য সময় থাকতে আমাদেরকে বুঝতে হবে দিস ইজ দ্য টাইম, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে কল্যাণ লাভের সময়, এটা হচ্ছে সাফল্য অর্জনের সময়। এজন্য সাহাবায়ে কেরাম এত বেশি মুজাহাদা করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মুজাহাদা করতেন যে রমাদান আসলে পরে সালাফুস সালেহিন সাহাবায়ে কেরাম তারা একেবারে বসে যেতেন, কোরআন নিয়ে বসে যেতেন, বেশি বেশি কোরআন পড়তেন। তারা ফিকহ, হাদিস, অন্যান্য বিষয়গুলিকে একটু দূরে রেখে সারা দিন রাত বেশিরভাগ সময় তারা কোরআন তেলাওয়াত, কোরআন বোঝা, কোরআন উপলব্ধি করা, কোরআনের তাফসীরের উপর তারা সময় দিতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলা হয়েছে আছে যে তিনি ৬০ বার কোরআন খতম করেছে এক মাসে, রমাদানের মাসে। যদিও এ ব্যাপারে ভিন্ন মত রয়েছে যে কোরআন কমপক্ষে ৩ দিনের কমে খতম করা যাবে না। আমি আমার বাবাকে দেখেছি ২ দিনে একবার করে কোরআন খতম করতে। কোরআন খতম যারা আসলে কোরআনের মানে একেবারে প্রেমী হয়ে যায়, কোরআনের সাথে যাদের একটা অন্যরকম সম্পর্ক, কোরআন দিয়ে কোরআন পড়া মানে কি জানেন তো? মান ক্বারা আল কুরআন ফায়ুকাল্লিমু মা আল্লাহ, যে কোরআন পড়ে সে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। ইন্নাল আবদা ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু
বান্দা যখন সালাত পড়ে সে আল্লাহর সাথে কানে কানে চুপি চুপি কথা বলে, আর যখন সে কোরআন পড়ে আল্লাহ স্বয়ং তার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এটার মজা উপলব্ধি করতে হবে। আর এই মজা উপলব্ধি করতে হলে মানুষের ভেতরে তাওহীদ প্রতিষ্ঠা হতে হবে। যখন একজন ব্যক্তি পরিপূর্ণ তাওহীদে উপলব্ধি করবে, আল্লাহর একত্ব, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর উলুহিয়্যাতকে নিজের জীবনে অনুভব করবে, হৃদয়ঙ্গম করবে, ওই ব্যক্তির জন্য ইবাদতগুলি আনন্দের হবে, সুখকর হবে, মজাদার হবে, মজা লাগবে। ইবাদত করে সে শান্তি পাবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে। ইবাদত না করলে তার কষ্ট হবে। এই জন্য আপনি কোরআন, একজন ব্যক্তি যখন এর সাথে তার সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে তার কানেকশন হয়ে যায়, তখন সে কোরআন এমনভাবে পড়ে যে কোরআনের সাথে সে পড়ে মনে এত শান্তি পায়, এত তৃপ্তি পায়, রাত দিন সে এটা পড়তে ভালোবাসে এবং সে অনেক বেশি বেশি তেলাওয়াত করতে পারে।